তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েই দিলাম অমিতদা কি গাড়ি নিয়েছে আর কি কালারের গাড়ি নিয়েছে। তো ওইদিকে গাড়ির শোরুমে সবকিছু গুছিয়ে গাছিয়ে গাড়ি নিয়ে আসতে একটু বেলা হয়ে গেছে, তাই সবার কিন্তু বেশ একটু জোরদার খিদেও পেয়ে গেছিল। তাই অমিতদা কিন্তু আর লেট না করে আমাদের সবাইকে নিয়ে চলে আসলো কৃষ্ণনগরের মাদ্রাসাটে। আর অমিতদা কিন্তু আগের থেকে ঠিক করে রেখেছিল যেদিন গাড়ি নিতে আসবে সেদিন কিন্তু আমাদের সবাইকে নিয়ে আসবে আর সবাইকে নিয়ে কিন্তু এই মাদ্রাসাটে আসবে। আর আসার আগে কিন্তু আমাদের অমিতদা বলেই দিয়েছিল যে যার যেটা পছন্দ সে সেটাই খেও, আর আমরা যে কি খাবো সেটাই তো আমরা কেউ ডিসিশনই করতে পারছিলাম না। এখানে কিন্তু আলোচনা হচ্ছিল কে কি খাবে। তো যাই হোক লাস্টে কিন্তু আমার ছোট বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ও যেটা পছন্দ করবে সবার জন্য সেগুলোই খাওয়া হবে। তারপরে আর কি বোন কিন্তু সবার পছন্দ মতো ঠিকঠাক খাবার অর্ডার করে দিয়েছে। আর এই যে দেখো এদিকে কিন্তু রোবট দেখছি এই পাশ দিয়ে ও পাশ দিয়ে সব টেবিলে টেবিলে গিয়ে খাবার দিয়ে আসছে। আর এই যে আমার ছোট বোনকে দেখো এইরকম একটা জায়গাতেও এসে নাকি চেয়ারে পা তুলে বসতে হবে। আর তাই আমি ক্যামেরাটা অন করতে কিন্তু ও একটু লজ্জা পেয়ে গেছিল। আর এই যে আমাদের অনুসোনা আর চিকুসোনা দুই ভাই বোন কিন্তু এক জায়গায় গেলে সব সময় এক জায়গাতেই থাকবে, আর খেতে বসবে সেটা তো এক জায়গাতেই বসবে, কারণ ওরা তো আলাদা বসবেই না। আর এদিকে কিন্তু রোবট বারবার এই পাশ দিয়ে আর ও পাশ দিয়ে বললাম যাওয়া আসা করছে, তার জন্য কিন্তু ওরা বারবার উঠে উঠে উকি মেরে দেখছিল যে রোবটটা কোন দিকে গেল আর কখন আমাদের খাবারটা নিয়ে আসবে। এদিকে আমাদের বাচ্চাগুলো তো খাওয়ার থেকে বেশি রোবট দেখাতে ব্যস্ত। আর এইদিকে দেখো আমার মা আর মাসি কিন্তু ওদের এত খিদেই পেয়ে গেছে, দুই বিয়ানি ঠিক করেছে যে এবার প্লেটগুলোই খেয়ে নেবে। তো যাই হোক আমাদের খাবার আসতে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য কিন্তু আমরা একটু চা আর তার সাথে একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসছে। তো এখানে তো আমরা চা খাওয়া শুরু করে দিয়েছি, মাটির ভাঁড়ে চা দিয়েছিল, চাটা বেশ ভালোই ছিল। আর তার সাথে এইটাও নেওয়া হয়েছিল, এটার নাম আমি ঠিক বলতে পারবো না কেননা বোন অর্ডার দিয়েছিল তো আমি তো নাম জানি না।